বাড়তি চাহিদার কারণে তেল ফুরিয়ে যাওয়ায় রাতে বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। যেগুলো খোলা ছিল সেগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সরকার তেলের ব্যাপারে আশ্বস্ত করলেও যান চালকরা তাতে আস্থা রাখতে পারছেন না। বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকেরা। বলছেন তেল সংগ্রহ করতেই কেটে যাচ্ছে লম্বা সময়। মধ্যরাতেও জ্বালানি তেলের পাম্পগুলোই যানবাহনের দীর্ঘ সারি। সংকটের আশঙ্কায় তেল নিতে এমন হুড়োহুড়ি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকদের। রাত ৩টা, তখনও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবু হাসান আর আবদুল্লাহ আল মামুনের মতো বহু বাইক রাইডার। তেল না পেলে যাদের বন্ধ রাখতে হবে উপার্জনের একমাত্র বাহনটি, তাই তো নির্ঘুম রাত কাটিয়েও তেলের জন্য অপেক্ষা। আমাদের তো ইনকাম এইটাই, দেখা যায় এখান থেকে আমাদের আয়, এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। দেখা গেছে আমাদের যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আমরা তো অচল হয়ে যাব, আর আমাদের তো ঈদ তো সুষ্ঠুভাবে যাবে না। সারাদিন গাড়ি চালাতে পারি নাই তেলের অভাবে। এখন আসছে রাত 1টার সময়, এখনো এই জায়গায় আছি, আরো কত সময় লাগবে জানি না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের মধ্যরাতের চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি ছড়িয়ে পড়ে প্রায় 1.5 কিলোমিটার এলাকা পর্যন্ত। জ্বালানির অপেক্ষায় শত শত যানবাহন। দীর্ঘ এই অপেক্ষার ক্লান্তি কাটাতে মোবাইলে মেতেছিলেন কেউ কেউ বা আবার সময় কাটিয়েছেন গেম খেলে। বলছেন রাজধানীর অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকায় চাপ পড়েছে কয়েকটিতে। অলমোস্ট এখন 3 আওয়ার্স হয়ে গেছে, তো টাইম পাস করার জন্য পরে এই বড় ভাই আমাদের লুডো বের করছে, তো এখন আমরা টাইম পাস করার জন্য লুডো খেলতেছি। তেল লাগবে, এই জন্য আমরা এই জায়গায় মানে অপেক্ষা করতেছি, প্লাস এই সময়টা পার করতেছি লুডো খেললে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কিংবা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তবে বাংলাদেশের সংকটের জন্য মানুষের অস্থিরতাকে দুষছেন কেউ কেউ। তেলের কিন্তু সংকট নাই, সংকট হলো সিন্ডিকেটের সংকট, এটা হলো মেন সমস্যা। এখন ট্রাস্টে যে তেলটা দিচ্ছে, এখন এরকম আমার চিন্তা ভাবনা যে সব পাম্পেই দেখ 200-100 করে দিলে গেলা চাপটা থাকবে না। 12টার সময় দাঁড়ানোর পর আমার মনে হয় আমি 100 মিটার এগোতে পারছি। এখনো পাম্প বাকি আছে আরো 500 মিটার। তো রাত প্রায় 2:30টা বেজে গেছে, সেরি করতে পারবো কিনা জানি না। গ্রাহকদের এমন আতঙ্কের কোনো কারণ দেখেন না ফিলিং স্টেশনের কর্মকর্তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং সবাইকে কম হোক বেশি হোক সবাইকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো ধরনের তেল ঘাটতি নাই এবং কমতি নাই। ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনে তেলের জন্য কারো কারো অপেক্ষা 3 থেকে 4 ঘন্টার, কারো বা 5 থেকে 6 ঘন্টার। তেল না পাওয়ার আতঙ্ক থেকেই সকলেই ছুটছেন পাম্পের দিকে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে, তবুও তেল নিয়ে মানুষের মধ্যে যে শঙ্কা অস্থিরতা তৈরি হয়েছে, আগামীতে সেই অস্থিরতা কিভাবে মোকাবেলা করে সরকার সেটি এখন দেখার বিষয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।